আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবাইকে স্বাগতম লার্নিং এক্সেল উইথ ইমামের ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটা ছিল সাম পর্ব নিয়ে, যে আপনি কয়টা ওয়েতে আপনি যোগফল বের করতে পারেন, সাম করতে পারবেন। সেটা আমার পর্ব 1 চলে গিয়েছে। আজকে আমি ভিডিওটা করছি পর্ব 2, মানে সামের পর্ব 2 ভিডিও। সামের পর্ব 1 এ আমি আপনাদেরকে 3টা ওয়ে দেখিয়েছিলাম, যে 3টা ওয়েতে আপনি কিভাবে যোগফল বের করতে পারেন। হ্যাঁ? আরেকটা আমার যেটা ছিল, যে 2টা বাকি ছিল, সেই 2টা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে আমি ওই 2টা নিয়ে আলোচনা করব। যারা কিনা আমার সামের পর্ব 1 ভিডিওটি দেখেনি, তারা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে সামের পর্ব 1 এর ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে। অনুরোধ করা হলো আপনারা পর্ব 1 ভিডিওটি দেখে আসবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে বাকি যে 2টা ওয়ে ছিল সামের, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমি যেটা হচ্ছে যে এখানে একটা টেবিল দেখতে পাচ্ছেন, আইটেম এবং কোয়ান্টিটি। আইটেমে হচ্ছে যে আমার এখানে অনেকগুলো, আমি একটু জুম করে নিই জিনিসটা। আমি একটু বেশি হয়তো জুম হয়ে গিয়েছে। তো দেখেন, এখানে আইটেমে পেন, দেন স্টাপলার, তারপরে রাবার, জেল পেন, স্টাপলার, এই আইটেমগুলো আছে। তো আমি চাচ্ছি যে পেনের এর আগের বার আমি করেছিলাম যে রাবারের, এখন আমি চাচ্ছি পেনের। কিন্তু পেনটা দেখেন আমার ছোট হাতের লেখা আছে। তো ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক, কেস সেন্সিটিভ হোক আর যাই হোক, আমি পেনের সামটা মানে কোয়ান্টিটিটা আমি এখানে বের করব। এবং এটা চাচ্ছি যে এই পেনের আগে যদি জেল পেন থাকে, কথাটা পেনের আগে যদি কোনো কথা থাকে, এখানে যেরকম লেখা আছে জেল, তো এটাকেও সে পেন হিসেবে কাউন্ট করবে। ঠিক আছে? আগে আমি কিন্তু এগুলি কোনো কিছুই দেখাইনি। হ্যাঁ? যেমন ধরেন রাবারের ক্ষেত্রে যেটা আমি দেখেছিলাম, শুধু রাবারই ছিল। তো এখন আমি বলতে চাচ্ছি যে পেনের কোয়ান্টিটি যে আমি যে বের করব, এই পেনের আগে যে জেল কথাটা আছে, এই জেলটাকেও সে কাউন্ট করবে। ঠিক আছে? তাহলে কি করব? কিভাবে বের করব আমরা? এর জন্য আমাদের সাম ইফ ফাংশনটা আমাদের লাগবে, যেহেতু এখানে ক্রাইটেরিয়ার কথা আসছে। সো ইজ ইকুয়াল টু সাম ইফ, দেন ট্যাব, এরপর হচ্ছে রেঞ্জ। হ্যাঁ, আমি আসলে রেঞ্জটা কি সিলেক্ট করব? আচ্ছা, এখানে একটা ব্যাপার বলে নিই। এখানে আমার এটা আমার হারিয়ে যাবে দেখে আমি এখানে সিলেক্ট করে আমি এইখানে ফর্মুলাটা লিখতেছি, ফর্মুলা বারে ইজ ইকুয়াল টু, এখানে যেটা করব যে সাম ইফ, দেন ট্যাব, এরপর হচ্ছে গিয়ে আমার কি বলছে যে রেঞ্জ, যে আমি রেঞ্জ এখানে কি করব? আমার রেঞ্জটা হচ্ছে আইটেম, কারণ আমি এই আইটেম থেকে আমার পেনটা বের করতে হবে। রেঞ্জটা মানে আমার পেনটা কোথায় আছে? আমার পেনটা আইটেমে আছে। সো রেঞ্জ বলতে আমরা আইটেম বোঝাচ্ছি। ওকে, এরপর আমি কি করব? একটা কমা দিব। কমা দেওয়ার পর এখানে আমি যে কাজটা করব, সেটা হচ্ছে কি, আমি আপনাদেরকে বলেছিলাম যে শুধু সে পেনটাকে কাউন্ট করবে না, এই পেনটাকে কাউন্ট করবে না, পেনের পাশাপাশি পেনের আগে যদি কোনো কথা থাকে, সেটাকেও সে কী করবে? পেন হিসেবে কাউন্ট করবে, মানে ওইটার কোয়ান্টিটিকেও সে নিবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি বলে অনেক সময়, ওয়াইল্ড কার্ড এন্ট্রি। যার কারণে এটা দেখেন কি করতে হয়, এটা আমি ডবল কোটেড কমা দিব। ডাবল কোটেড কমা দিয়ে ওইটার ভিতরে আমি একটা কি করব? আমি একটা স্টার চিহ্ন দিব। ঠিক আছে? আবার আমি ডবল কোটেড কমা দিব, শেষ করব আর কি। আচ্ছা, ডবল কোটেড আমি করলাম, দেন এরপর আমি কি করব? এরপর হচ্ছে যে আমি একটা অ্যান্ড দিব। অ্যান্ড দিয়ে আমি কি করব? আমি যে আমার এখানে কি বের করতে বলছে, আমি তো রেঞ্জ করলাম। রেঞ্জ কোথা থেকে হবে? এই আইটেম থেকে হবে, সেটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এখন আমি বের করছি যে আমার ক্রাইটেরিয়াটা কী হবে। সো ক্রাইটেরিয়াটা হবে হচ্ছে আমার এই পেন। আমি পেনটাকে সিলেক্ট করলাম। আমি এই কাজটা কেন করছি সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব একটু পরে। এরপর কি করব? এরপর আবার আমি কি করব? আবার আমি অ্যান্ড দিব, একটা স্পেস, আবার ডাবল কোটেড কমা, দেন ওইটার ভিতরে আবার স্টার, দেন আবার ডবল কোটেড কমা। ঠিক আছে? এটা তারপর আমি কমা দিব, কারণ আমার ক্রাইটেরিয়া অলরেডি হয়ে গেছে। এটা আমি কেন করলাম? আমি এই যে ডবল কোটেড কমার ভিতরে স্টার, তারপরে অ্যান্ড, তারপরে আমি এই যে আমার এখানে পেন সিলেক্ট করলাম, ক্রাইটেরিয়া দেখাই দিলাম, তারপর আবার অ্যান্ড এবং আবার তারপর ডাবল কোটেড কমার পর সাথে আমি কেন স্টার কেন দিলাম?
এর কারণটা হচ্ছে এই যে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি পেনের আগে যদি কোনো কথা থাকে এটাকে সে কাউন্ট করবে, তেমনি পেনের পরে যদি কোনো কথা থাকে সেটাকেও সে কাউন্ট করবে। দেখেন আইটেমে আমার এক পেনও দেওয়া আছে, আবার জেল পেনও দেওয়া আছে। তো আমি চাচ্ছি জেল পেনটাকেও সে কাউন্ট করবে, যার কারণে এই যে আমি যখন এই যে ডবল কোটেড কমা স্টার দিব, হ্যাঁ, তো এর মানে হচ্ছে এই যে দেখেন 013 মানে হচ্ছে এই যে আমার পেন, মানে এই পেনের আগে যদি কোনো কথা থাকে এটাকে ডবল কোটেড কমার ভিতরে একটা স্টার দিয়ে বোঝানো হয়, তাহলে সে এটাকে কাউন্ট করবে। এবং অ্যান্ড হচ্ছে যোগ করা, অ্যান্ড মানে হচ্ছে যোগ করা, মানে এই যে পেন 013, এই যে O13 মানে হচ্ছে আমার পেন, O13, এই পেনের সাথে পেনের আগে যদি কোনো কথা থাকে তাহলে সেটাকে কী করবে, কাউন্ট করবে। তেমনি এই পেনের পরে যদি কোনো কথা থাকে সেটাকেও সে কী করবে, কাউন্ট করবে। তো পেনের আগে যদি আমরা যদি কোনো কথাকে যদি কাউন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, যে ডবল কোটেড স্টার ডবল কোটেড অ্যাড মানে হচ্ছে যুক্ত করা, মানে পেনের সাথে ওই কথাটা কি হবে, যোগ হবে। তেমনি পেনের পরেও এই যে পেনের পরেও যদি কোনো কথা থাকে সেটাও যুক্ত হবে। আমি কি করলাম, আমার এই ক্রাইটেরিয়াটা শেষ করলাম কমা দিয়ে। এরপর কি করব, এরপর আমাকে বলতেছে সাম রেঞ্জ, মানে এই কোয়ান্টিটির ঘরটা কি করব, আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করে আমি কিবোর্ডের কন্ট্রোল এন্টার চাপলে দেখবেন এই যে 17 চলে আসছে। এই যে দেখেন এই 5 আর এই 12, হ্যাঁ, কন্ট্রোল দিয়ে আমি 12টাকে সিলেক্ট করলাম, 5 তো সিলেক্ট করলামই, দেখেন এই যে সামে 17 চলে আসছে, যেটা কিনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো একটা ক্রাইটেরিয়া দিয়ে, যদি কোনো ক্রাইটেরিয়া দিয়ে আমরা যদি সাম করতে চাই সেটা কিভাবে করব, এটা আমি আরেকটা ওয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার প্রথম একটা ক্রাইটেরিয়াতে ছিল যে শুধু আপনি রাবার থাকলে কিভাবে আপনি যোগ করবেন, আর এখন আমি দেখালাম যে শুধু মানে রাবারের পরিবর্তে পেন, যে পেন কথাটার আগে যদি কোনো কিছু থাকে সেটাকেও আপনি কিভাবে কাউন্ট করতে পারবেন। আচ্ছা, দেন এবার আমার হচ্ছে লাস্ট, যেটা শেষ স্টেজ, মানে যেটা শেষ সাম যেটা আমি দেখাবো, সেটা হচ্ছে কি, যেখানে আমি টোটাল কেসেস বের করব। হ্যাঁ, এখানে যে কেসেস আছে, এবং এখানে দেখেন দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, একটা হচ্ছে আমি কার বের করব, স্টাপলারের, এবং এটা ক্রাইটেরিয়া আরেকটা দিয়ে দিলাম যে মিনিমাম 2, মিনিমাম এই যে মান্থ যেটা আছে 2 মান্থ, মিনিমাম 2 মান্থের, 2 মান্থের আমি কেসেসটা বের করব। ঠিক আছে, মানে যোগফলটা বা যেটাই বলেন আপনি, সো সরি কোয়ান্টিটি বা যেটাই বলেন, তো 2 মান্থের। তো এটা কিভাবে করব, দেখেন ইজুকাল টু সাম ইফস, এখানে আমি সাম ইফ ব্যবহার করতে পারবো না, এখানে আমাকে সাম ইফস ব্যবহার করতে হবে। তার কারণটা কি, আমার এখানে ক্রাইটেরিয়াটা দুইটা, আমার এর আগে ক্রাইটেরিয়া ছিল একটা, কিন্তু আমার এখানে ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমার স্টাপলার আইটেম, আর একটা হচ্ছে মিনিমাম 2, যার কারণে আমাকে এখানে সাম ইফস ফাংশনটা ব্যবহার করতে হবে। ওকে, সাম ইফস ফাংশনটা আমরা নিলাম। এরপর আমাকে কি বলছে, সাম রেঞ্জ, সাম রেঞ্জটা কোনটা, এই যে কেসেসটা, আমি কেসেসটা আমি কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি কি করলাম, আমি কমা দিলাম। কমা দেওয়ার পর আমাকে এরপর বলছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি হবে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হবে, যেহেতু আমি স্টাপলারের আমি বের করতে চাচ্ছি, সো আমার এই ক্রাইটেরিয়া রেঞ্জ হবে আইটেমের এই পুরো জিনিসটা, পুরো এই আপনার কালামটা। দেন এরপর আমি কমা দিব, কারণ আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 1 বের করা শেষ। এরপর বলছে যে ক্রাইটেরিয়া 1টা কী হবে, ক্রাইটেরিয়া 1টা হবে এই যে স্টাপলার, কারণ আমি স্টাপলারেরটা বের করতে চাচ্ছি। দেন আমি আবার কমা দিব, কমা দেওয়ার পর আমাকে এরপর বলছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কী হবে, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হবে এই যে মিনিমাম 2 মান্থের, যেটা আমি বললাম এই যে মান্থের এই জিনিসটা নিয়ে আসতে হবে, কারণ যেহেতু বলতেছে রেঞ্জ। আচ্ছা, এরপর আমি কমা দিলাম, কমা দেওয়ার পরে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমার নেওয়া শেষ, এখন বলতেছে ক্রাইটেরিয়া 2 কী হবে, ক্রাইটেরিয়া 1 তো হলো স্টাপলার, আর ক্রাইটেরিয়া 2টা হবে হচ্ছে আমার এই মিনিমাম 2। সেই ক্ষেত্রে আমার যে কাজটা করা লাগবে, কারণ আমার এখানে দেখেন যে একটা কন্ডিশন আছে যে মিনিমাম 2 মান্থ, যার কারণে আমাকে একটা ডবল কোটেড কমা দিয়ে এখানে ইজ গ্রেটার দেন অর ইজুকাল টু, আমাকে আবার একটা ইনভার্টেড কমা দিতে হবে। দেন এরপর আমাকে দিতে হবে অ্যান্ড এরপর দিতে হবে আমার এটা, মানে এই সেলটা ইয়ে করতে হবে, চিহ্ন দিতে হবে, মিনিমাম 2টা সিলেক্ট করতে হবে। এর কারণ হলো যে এই যে 2 মাস, এই 2 মাসের সমান অথবা
কি 2 মাসের বেশি, এই স্টাপলারের কী নিবে সে কেসেসটা কী নিবে যে অন্তত 2 মাস এবং 2 মাসের বেশি যদি হয় তাহলে সে ওইটার কেসেসটা কী করবে, যোগফল সে নিবে, সে ওইটাকে কাউন্ট করবে। নট অনলি 2 মাস, 2 মান্থের উপরেও যদি হয়, 3 মান্থসও হয়, 4 মান্থস হয়, তাহলে সেটাকেও সে কী করবে, কাউন্ট করবে। তবে 2 মান্থের নিচে না, 2 মান্থ অথবা 2 মান্থের উপরে। যার কারণে আমার এই যে এখানে এই কন্ডিশনটা দেওয়া হয়েছে যে ডাবল কোটেড কমার মধ্যে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু, এবং অ্যান্ড কেন, অ্যান্ডটা হচ্ছে যোগ করা, মানে আমি কার, এই যে মিনিমাম, ঠিক আছে, এটার। সো আমি কি করব, আমি এটা ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পর হ্যাঁ আমি কি করলাম, কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন এখানে 16 চলে আসছে। সো আমি যে ফর্মুলাটা ব্যবহার করেছি আপনাকে এইভাবেই কিন্তু ব্যবহার করতে হবে। যখন আমি ইনভার্টেড কমার মধ্যে স্টার ব্যবহার করছি, যখন আমি ইনভার্টেড কমার মধ্যে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু করছি, সো এইভাবেই কিন্তু আপনাকে করতে হবে যদি আপনি এরকমটা চান, এরকমটা যদি এরকম ক্রাইটেরিয়াতে যদি করতে চান, ঠিক আছে। এই যে 16, এখন আমি যদি আপনাকে দেখাই দিই যে দেখেন 2 মান্থস, এই যে এখানে হচ্ছে 5, যে 2 মান্থের উপরে এখানে হচ্ছে 3, এই যে দেখেন এখানে 11 অ্যান্ড 5 যদি আমি যদি যোগ করি দেখবো এই যে সামের এখানে 16, আর আমার এখানেও চলে আসছে কি টোটাল কেসেস 16। সো এতটুকুই যে আপনি কত ওয়েতে কীভাবে আপনি সাম করতে পারেন এইটাই আমার মানে আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, আমি সেটা দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লার্নিং এক্সেল উইথ ইমামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।